আসসালামু আলাইকুম। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা ৮ বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই শিখন অভিজ্ঞতার ৩ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই অনুশীলনী কাজটি কীভাবে করতে হবে। আজ আমরা এখান থেকে শুরু করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এগুলো পড়ে নিবে। এখানে দেখো, সেই সময়ে জ্ঞান ও বিজ্ঞানের চর্চা হতো গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রে। অনেক গ্রিক চিন্তাবিদের প্রভাব গণিত, দর্শন, বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানে পড়েছে। তারা স্মরণীয় হয়ে আছেন। এমনই 4 জন চিন্তাবিদের ভাস্কর্যের ছবি এখানে রয়েছে, বাম থেকে ডানে। প্রথম হচ্ছে থেলিস, তারপর সক্রেটিস, তারপর প্লেটো এবং অ্যারিস্টটলের ভাস্কর্য এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে নিজের শক্তি পূরণ করি। সুপ্রশিক্ষার্থী, চলো এই শক্তি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। এ কলমে প্রাচীন বিভিন্ন সমাজ ব্যবস্থা এবং এ কলমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান, এ কলমে তাদের ভূমিকা। প্রথমে প্রাচীন মিশরীয় সমাজ, বিভিন্ন পেশার মানুষের অবস্থান। উচ্চ শ্রেণী শাসক, পুরোহিত, অভিজাত শ্রেণী, বিত্তবান, ভূমি মালিক। ভূমিকা: ফারাও রাজ্য শাসন করত, সকল সম্পদ, প্রশাসনিক ক্ষমতা ও অন্যান্য সুবিধা ভোগ করতেন। পুরোহিত শ্রেণী পূজা পার্বণ পরিচালনা করতেন। অভিজাত শ্রেণী শাসন কার্য পরিচালনা করতেন, তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও ভোগ করতেন। তারপর মধ্যশ্রেণী বণিক, কারিগর, শিল্পী। ভূমিকা: তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। তারপর নিচু শ্রেণী শ্রমিক, কৃষক ও দাস। দরিদ্র কৃষকেরা ভূমিদাস হিসেবে বিত্তবান ভূমি মালিকদের জমিতে কাজ করতেন। তারা ছিলেন উচ্চ শ্রেণীর হাতে শোষিত ও নির্যাতিত। এছাড়াও দাস শ্রেণীকে সাধারণ রাস্তাঘাট নির্মাণ, খাল খনন, বাঁধ নির্মাণ, চাষবাদ, খনি ও রাষ্ট্রীয় মন্দিরের কাজে নিয়োগ করা হতো। পিরামিড, মন্দির, সৌধ নির্মাণে শ্রমদানে তাদের বাধ্য করা হতো। তারপর যে সভ্যতা সেটি হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। দেখো, বিভিন্ন পেশার মানুষের অবস্থান। উচ্চ শ্রেণী এবং মধ্য শ্রেণী শাসক, পুরোহিত, সামন্ত প্রভু, যোদ্ধা, বণিক, চিকিৎসক, শিক্ষক। ভূমিকা: প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা, সমগ্র সমাজের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটানো, জমির মালিকানা ভোগ ইত্যাদি এই শ্রেণী করত। তারপর নিচু শ্রেণী ভূমিদাস, কৃতদাস, কৃষক, শ্রমিক। ভূমিকা: কৃষি সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করা, উঁচু শ্রেণীর ব্যক্তিদের সেবা শুশ্রূষা করা, মজুরি খাটা ইত্যাদি। তারপর গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতায় বিভিন্ন পেশার মানুষের যে অবস্থান সেটি হচ্ছে উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী হচ্ছে অভিজাত শাসক, যোদ্ধা, বণিক, নাবিক। এদের ভূমিকা হচ্ছে এরা শাসন কার্য পরিচালনা, যুদ্ধ বিগ্রহ পরিচালনা, বিভিন্ন জাতির সাথে বাণিজ্য পরিচালনা ইত্যাদি করত। নিচু শ্রেণী কৃষক, শ্রমিক, দাস। এদের ভূমিকা খাদ্যশস্য ফলানো, মজুর খাটা, উচ্চ শ্রেণীর হুকুম অনুযায়ী কাজ করা ইত্যাদি। সুপ্রশিক্ষার্থী, তাহলে আশা করছি এই শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।